মাস। সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর এই বড়দিনের উপলক্ষেই বড়দিনের সব থেকে স্পেশাল ও আকর্ষণীয় ও ভালোবাসার খাবার কেকের রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে হাজির হলাম। আজকে আমি প্রেসার কুকারে 2 ধরনের কেক বানিয়ে দেখাবো, যেগুলো হবে খুবই স্পঞ্জি ও টেস্টি। কেকটা বানাতে বানাতে পরে গল্প হবে। চলো আগে কেকটা তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যাক। এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সমস্ত জিনিসগুলো হাতের কাছে নিয়ে নিয়েছি, যেমন ড্রাই ফ্রুটস, ময়দা, দুধ, ডিম এইসব। তো প্রথমে আগে ভ্যানিলা কেকটাই স্টার্ট করব। তার জন্য একেবারে ডাইরেক্ট মিক্সিং বলে একটা ডিম নিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। তোমরা চিনিটা একটু কম বেশি করতেই পারো, তবে আমরা মিষ্টিটা একটু কম খাই তাই হাফ কাপ চিনি নিয়েছি, চাইলে কিন্তু 1 কাপ চিনিও দেওয়া যায়। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। এই সমস্ত জিনিসগুলো এবার ভালো করে আমরা মিক্সিতে ঘুরিয়ে নেব। তোমরা চাইলে এটা হাত দিয়েও মিক্স করতে পারো, তবে সেটা অনেকটা সময় লাগবে। আর যে কাজটা খুব তাড়াতাড়ি ও সহজে হয়ে যাবে সেটার কেনই বা এত কষ্ট করবো বলো। এই দেখো সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসেছে। এটা হাত দিয়ে যদি আমি মিক্স করতাম তাহলে তো অনেক সময় লাগতো। চলো এবার আর একটা স্টেপে চলে যাওয়া যাক। এখানে আমি একটা জায়গাতে নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। তোমরা কিন্তু মাপটা একটু লক্ষ্য করবে। তারপর যে মিক্সারটা বানিয়েছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে দেব। এরপর চলে আসছে 1 কাপ ময়দা। এবারে সমস্ত জিনিসগুলো হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব, ওই ধরো 7-8 মিনিটের মতো। এই যে দেখো ভালো করে কিন্তু এবারে মিক্সিংটা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার ও হাফ চামচ বেকিং সোডা, আর দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার এই সমস্ত জিনিসগুলোকে আবারও ভালো করে আমি মিক্স করে নেব। ওই আগের মতনই 7-8 মিনিটের মতো মিক্স করে নিয়েছি। এটা মিক্স হয়ে গেল। এবার চলো নেক্সট স্টেপে যাই। এই বাটিটাতে করে আমরা কিন্তু কেকটা বসাবো, তাই বাটিটাতে ভালো করে সাদা তেল ব্রাশ করে নিলাম আর দিয়ে দিলাম একটু ময়দার গুঁড়ো। সেই ময়দার গুঁড়োটাকে এইরকমভাবে চারিদিকে ছড়িয়ে নিলাম, আর যে ময়দাটা একটু এক্সেস ছিল সেটা ওই ব্যাটারের মধ্যেই দিয়ে দিলাম। আর যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেটাতেও কিন্তু ময়দা মাখিয়ে আবারও ব্যাটারটার সাথে বেশ ভালো করে মিক্স করে নিলাম। ড্রাই ফ্রুটসের মধ্যে ছিল চাল কুমড়োর মোরব্বা, বাটারস্কচ, কাজু আর কিশমিশ। এই সমস্ত জিনিসগুলো একদিকে রেডি হচ্ছে, আর অন্যদিকে কিন্তু প্রেসার কুকারটাও গ্যাসে বসিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য। তার সাথে নিচে দিয়েছি একটু বালি, আর তার ভিতরে এই স্ট্যান্ডটা দিয়ে দিচ্ছি। আমরা প্রেসার কুকারে 2টো কেক বানাবো, একটা এইরকম লেয়ার করে আর একটা ডাইরেক্ট প্রেসার কুকারে এই কেকটা বানাবো। প্রেসার কুকারটা একটু গরম হতে থাক, ততক্ষণ আমরা অন্যদিকে যে বাটিতে কেক বসাবো তাতে এবার ব্যাটারটা দিয়ে দিই। ব্যাটারটা এবার সম্পূর্ণ ঢালা হয়ে গেছে। এবার ওপর থেকে একটু কাজু, কিশমিশ আর বাটারস্কচ দিয়ে দেব। তারপর এটা ডাইরেক্ট চলে যাবে প্রেসার কুকারে। প্রেসার কুকারে দিয়ে মুখটা কিন্তু আমরা এমনভাবেই রাখবো যাতে না সিটিটা হয়, মানে হাওয়া যেন পাস করতে পারে। আর আমরা প্রেসার কুকারে মোটামুটি 25 থেকে 30 মিনিটের মতো রেখেছিলাম, আর তার মধ্যেই কিন্তু কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে সুন্দরভাবে। কেক তো বসিয়ে দিলাম বেক হওয়ার জন্য। আর তোমাদেরকে তো প্রথমেই বললাম যে 2টো কেক বানাবো, একটা ভ্যানিলা আর একটা চকলেট। তো তার জন্য আবার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আগের কেকটার মতো একই রকম ভাবেই চকলেট কেকটা বানাবো।
তবে শুধু এতে অ্যাড হবে কোকো পাউডার। তবে সেটা অ্যাড হবে কোন টাইমে জানো? যখন আমরা বেকিং সোডা আর বেকিং পাউডারটা ইউজ করব ঠিক তখনই আমরা কোকো পাউডারটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। ও হ্যাঁ, তোমাদেরকে তো এই একটা কথা বলতে ভুলেই যাচ্ছিলাম, আমরা এই চকলেট কেকটাতে কিন্তু দুধ ব্যবহার করব না। কেবল যে মিক্সিং বোলে ডিম, চিনি আর তেলটা ভালো করে মিক্স করা হয়েছে সেই বোলটা লাস্টে ধুয়ে নেওয়ার জন্য দুধটা ব্যবহার করেছি খুব সামান্য পরিমাণে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে জিনিসটা ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, তার মধ্যে তোমাদের সাথে কিছু গল্প করে নেওয়া যাক। তোমরা বলো তো, তোমাদের সব থেকে কোন কেকটা বেশি পছন্দ? চকলেট কেক, ভ্যানিলা কেক, স্ট্রবেরি কেক নাকি আরো অন্য রকম কেক? তবে হ্যাঁ, তোমাদেরকে আগে থেকেই জানিয়ে রাখি, আমরা কিন্তু ছানার কেকও বানিয়েছি। সেটা কিভাবে বানিয়েছি জানতে হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে, যাতে এইরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কেকটা কিন্তু অনেকটাই রেডি হয়ে এসেছে। এবার আমরা এটাকে ডাইরেক্ট প্রেসার কুকারে দিয়ে দেব। তবে হ্যাঁ, তার আগে প্রেসার কুকারে একটু সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি, আর একটা সাদা কাগজ প্রেসার কুকারের মাপে গোল করে কেটে নিচে বসিয়ে দিয়ে তার ওপরেও ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি। তোমাদের কাছে বাটার থাকলে অবশ্যই বাটারটা ব্যবহার করো, আর বাটার পেপার থাকলে সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। আসলে বাটারটা আমাদের একটু শেষ হয়ে গেছে, যার জন্য সাদা তেলই করতে হচ্ছে। এরপর প্রেসার কুকারের মধ্যে চকলেটের ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা ডাইরেক্ট গ্যাসের মধ্যে বসিয়ে দেব। আমরা এটা গ্যাসের মধ্যে 20 মিনিট বসিয়েছিলাম, যার জন্য ওভারকুক হয়ে গিয়েছিল আর কেকের নিচের অংশটা হালকা পুড়ে পুড়ে মতো গিয়েছিল। তবে টেস্ট কিন্তু একই ছিল, দারুণ স্পঞ্জি হয়েছিল। তাই তোমাদেরকে আগে থেকেই একটু বলে দিচ্ছি, 20 মিনিট রেখো না, তোমরা 12 থেকে 15 মিনিটের মধ্যে রাখলেই কিন্তু কেকটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, খুব সুন্দর বেক হয়ে যাবে। দেখো, আমি কিন্তু হনেস্ট রিভিউ দিচ্ছি, যেটা ভালো হয়েছিল ভালো বলছি, যেটা খারাপ হয়েছিল সেটাও বলছি। কেকটা খারাপ মোটেও হয়নি, টেস্টটা একই ভালো ছিল। যাতে নিচের অংশটা পুড়ে না যায় সেই জন্য তোমাদেরকে আগে থেকেই বলে দিলাম। তোমরাও যদি বাড়িতে একইভাবে ট্রাই করো তাহলে এই ভুলটা করবে না। একেবারে আমরা যেরকম ভ্যানিলা কেকটা পারফেক্ট বানিয়েছি সেই রকম পারফেক্টই তোমাদের এই চকলেট কেকটাও হবে। আর আগে যেহেতু ভ্যানিলা কেকটা বসিয়েছিলাম তাই কেকটা আগেই হয়ে গেল। দারুণ কিন্তু ফুলেছে, খুব সুন্দরভাবে কিন্তু বেক হয়েছে। এবার একটা কাঠের সাহায্যে দেখে নেব যে কেকটা দারুণভাবে বেক হয়েছে কিনা, ভিতরে কোথাও কাঁচা অংশ রয়ে গেছে কিনা। তো কাঠের সাহায্যে সেটা চেক করে নিলাম। এবার চলো প্রেসার কুকার থেকে এটা নামিয়ে তোমাদের সামনে কেটে দেখাই। তোমরা নিজেরাই দেখতে পেলে কেকটা কিন্তু দারুণভাবে উঠে এসেছে আর খুব সুন্দরভাবে কিন্তু বেক হয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার এটা কতটা নরম হয়েছে সেটা তোমরা দেখতে থাকো, আর কাটলে তো এর স্পঞ্জিটা তোমরা ভালো করেই বুঝতে পারবে। এই দেখো, কেকটা কিন্তু খুবই নরম তুলতুলে আর টেস্টি হয়েছে। তোমরা এইরকমভাবে ভ্যানিলা কেক বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারো। বিশেষ করে যারা একদম কেকে পটু না তারা কিন্তু এইরকমভাবে কেকটা বানিয়ে ফেলতেই পারো। শুধু এই কেকটা যে দেখাচ্ছি তা না, আমাদের কিন্তু এতক্ষণে চকলেট কেকটাও রেডি হয়ে গেছে। চলো এবারে চকলেট কেকটাও তোমাদের সাথে শেয়ার করি।
এই যে দেখো, এটা হচ্ছে যে চকলেট কেক, আর চকলেট কেকটা ওই যে বললাম 20 মিনিটের মতো আমরা এটা বেক করেছি, যার জন্য এটার নিচের অংশ একটু ওভার কুক হয়ে গেছে, মানে হালকা একটু পুড়ে পুড়ে মতো গেছে। তো এটা ডাইরেক্ট প্রেশার কুকারে ছিল, যার জন্য এইটা হয়েছে। তাই তোমাদেরকে বলেছি 20 মিনিট রাখবে না, 12 থেকে 15 মিনিট রাখলেই কিন্তু এটা পারফেক্ট চকলেট কেক হয়ে যাবে। তবে হ্যাঁ, এই কেকটা কিন্তু দারুণ স্পঞ্জি হয়েছে, ভ্যানিলা কেকের থেকেও কিন্তু এই কেকটা আরও বেশি স্পঞ্জি হয়েছে। আর টেস্ট কিন্তু একই রকম ছিল, দুটো কেকই খুবই সুন্দর, খুবই টেস্টি। আর বাড়িতে যে কোনো জিনিস বানানো মানে সেটা কিন্তু হেলদি। তাহলে আর দেরি কেন, আজকে তো ক্রিসমাস, বাড়িতেই আজকে হয়ে যাক এই রকম সুন্দর সুন্দর চকলেট কেক ও ভ্যানিলা কেক। আর তোমরা যদি বাড়িতে অন্য রকম ভাবে অন্য কেক বানিয়ে থাকো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন আসছো তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, যাতে এই রকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে আরও একবার বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।